তাদের প্রথম সারির নেতারা আমাদের দেশের প্রধানমন্ত্রী শরণাপন্ন হয়েছিলেন। তার জন্য আমাদের দেশের প্রধানমন্ত্রী এখান থেকে আমাদের ভারতীয় সেনাবাহিনীকে পাঠিয়ে বা ভারতীয় সেনাবাহিনী সেই যুদ্ধে অংশগ্রহণ করেছিল এবং বাংলাদেশকে সহায়তা করেছিল স্বাধীন হওয়ার জন্য। আজকে এই যে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার আসার পরে তাদের দেশে সংখ্যালঘুদের উপরে নির্যাতন বলুন বা গত দুদিন আগে তাদের যে দেশের যে তাদের দেশনায়ক যিনি ছিলেন তার ঘর ভেঙে দিচ্ছে বা তার বিল্ডিং কে ধুলিসাৎ করছে, এগুলো তো আতঙ্কবাদী কার্যকলাপ। এগুলো পাকিস্তান হয়ে গেছে, বাংলাদেশটা আর বাংলাদেশ নেই। বাংলাদেশ এখন পাকিস্তানের অঙ্গুলি হলনে চলছে। পাকিস্তান যেরকম ছিল যে টোটাল যারা মুক্তিযোদ্ধা ছিলেন, মুক্তিযোদ্ধাদের ইতিহাসকে মুছে দিতে হবে এবং যারা ওই মুক্তিযুদ্ধের সাথে যুক্ত ছিল তাদের সমস্ত কিছু মিটিয়ে ফেলতে হবে, সেই রকম একটা সেখানে আতঙ্কবাদী সরকার চলছে। তো তাদের দেশের ইন্টারনাল পলিটিক্স কি চলছে তার উপর ডিপেন্ড করে তাদের দেশের এইসব হানাহানি বা তাদের দেশের লোকেদের উপর আক্রমণ এইসব চলছে। ভারতবর্ষের প্রধানমন্ত্রীর প্রথম দায়িত্ব ভারতীয় নাগরিকদের সুরক্ষিত রাখা। ভারতীয় নাগরিকদের জন্য যে সামাজিক প্রকল্প আছে সেই সামাজিক প্রকল্পকে সবার কাছে পৌঁছে দেওয়া, এটা হচ্ছে ভারতবর্ষের প্রধানমন্ত্রীর প্রথম দায়িত্ব। তার পরের দায়িত্ব আসছে ভারতের প্রতিবেশী দেশের সাথে সম্পর্ক স্থাপন করে সেই সম্পর্ককে ঠিক রাখা। তার জন্য বিএসএফ, জানেন আপনারা, এই যেটা বললেন মহারাজজি, বিএসএফ যথারীতি বিভিন্ন ভাবে স্টেপ নিচ্ছে এবং সেখানে ফেন্সিং এর, বাংলাদেশ বর্ডারে ফেন্সিং এর জন্য যে মানে তৎপরতা আগে ছিল তার থেকে তৎপরতা অনেক বাড়ানো হয়েছে। এবং এই ফেন্সিং দেওয়ার সময় আপনারা দেখেছেন বাংলাদেশের বিজিবি এসে আমাদের বিএসএফ এর সাথে ডিস্টার্ব করেছে, সেটাও সরকারি ভাবে সেগুলো সব আলোচনা করা হয়েছে। কিন্তু আজকে ভারতীয় জনতা পার্টির যেটা প্রথম দিন থেকে কথা, যে পশ্চিমবঙ্গ বাংলাদেশে একটা আলাদা রাষ্ট্র হলেও পশ্চিমবঙ্গের আমাদের বাঙালিদের সাথে অনেকাংশে জড়িত। পশ্চিমবঙ্গের বর্তমান যে সরকার, তারা বাংলাদেশি অনুপ্রবেশকারীদেরকে হাওয়া দিয়ে বাংলাদেশের অনুপ্রবেশকারী পশ্চিমবঙ্গে এসে পশ্চিমবঙ্গের বর্তমান শাসক দলের মদতে তারা আধার কার্ড বানিয়ে ভোটার কার্ড বানিয়ে মালদায় আপনারা জানেন ভোটে লড়াই করে পঞ্চায়েতের প্রধান অব্দি হয়ে গেল। তাহলে পঞ্চায়েতের প্রধান হয়েছে হাইকোর্ট থেকে, সে তার সার্টিফিকেট সব ইয়ে করা হয়েছে, সব ক্যান্সেল করা হয়েছে, গত সপ্তাহে হাইকোর্টে অর্ডার হয়েছে, আপনারা জানেন। তাহলে যে রাজ্য পার্শ্ববর্তী যে রাজ্য সরকার বাংলাদেশের এইসব অনুপ্রবেশকারীদের বা আতঙ্কবাদীদের মদত দিয়ে এখানে তাদের ভোটার লিস্টে, ভারতবর্ষের ভোটার লিস্টে নাম তোলা শুধু নয়, ভোটার লিস্টে নাম তুলিয়ে তাকে পঞ্চায়েতে তথা ভোটে তাকে পার্টিসিপেশন করিয়ে তাকে জনপ্রতিনিধি বানিয়ে একটা গ্রামের বা একটা পঞ্চায়েতের একটা প্রধান অব্দিও বানিয়ে দিতে পারে, যেটা হাইকোর্টের অর্ডারে আপনারা নিজেরা জানেন সব। গত সপ্তাহে হাইকোর্টে অর্ডার হয়েছে, মালদার ওই পঞ্চায়েত প্রধানের সমস্ত সার্টিফিকেট ভুয়ো বলে হাইকোর্ট সেটা মেনে নিয়েছে। তাহলে সেই রকম রাজ্যের পাশে যদি পড়শি দেশ বাংলাদেশ হয়, তাকে কন্ট্রোল করা সব থেকে কষ্টকর। কেন, ঘর শত্রু বিভীষণ আমরা প্রত্যেকে জানি। তো আমাদের ঘরের যে রাজ্য তথা আমরা যে রাজ্য থেকে বসবাস করি পশ্চিমবঙ্গ, এই বাংলাদেশের যে আমরা ভারত কন্ট্রোল করতে পারছে না, তার জন্য পশ্চিমবঙ্গ সরকার বা তৃণমূল কংগ্রেস অনেকাংশে দায়ী, তার প্রমাণ আমরা প্রতি পদে পদে দিচ্ছি। তাহলে যে ঘরের মধ্যে শত্রু যারা আছে, তাই সেই শত্রু পাশের শত্রুকে মদত দিচ্ছে যাতে ভারত সরকারকে ছোট করে দেখানো যায়। তার জন্য ভারত সরকারের অনেক কিছু কাজ করতে অসুবিধা হচ্ছে, এটাও মানতে হবে দীপঙ্কর দা। আমাদের যারা বিজেপিকে সমালোচনা করছে তাদেরকে এই কথাটাও মানতে হবে। জয়দেব বাবুর কাছে